আমাদের শ্রেণীর মডেল ছিল অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর অনলাইন ভিত্তিক ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে রয়েছে কিছু শব্দার্থ বা ওয়ার্ড মিনিং। তোমাদের বই এই সবগুলো যদি ভালো করে খুঁজে তাহলে তোমাদের বইয়ের সবগুলো শব্দে পেয়ে যাবে, হয়তো কভার পৃষ্ঠায়, পিছনের পৃষ্ঠায় বা সামনের ভিতরের পৃষ্ঠায়, এরকম জায়গাগুলো রয়েছে। যাই হোক, ফ্রি ফর ফ্রি ডিস্ট্রিবিউশন আমি এর আগে পড়িয়েছি। ফ্রি মানে হচ্ছে বিনামূল্যে, বিনামূল্যে, বিনা পয়সায়, বিনামূল্যে, এটা হলো ফ্রি। আবার ফ্রি মানে আরেকটা হচ্ছে মুক্ত। ফ্রি মানে মুক্ত হতে পারে, যেমন আই এম ফ্রি ফ্রম ডেঞ্জার যদি বলা হয়, তার মানে আমি এখন আমি বিপদ মুক্ত। তাহলে বিনামূল্যে বা বিনা পয়সায় এটি হলো ফ্রি অথবা মুক্ত। তোমাদের বই অনুযায়ী এটা হচ্ছে ফ্রি মানে হচ্ছে বিনামূল্যে। এটা গভর্নমেন্ট, গভর্নমেন্ট অর্থ হচ্ছে সরকার, গভর্নমেন্ট অর্থ হচ্ছে সরকার, গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার। যেমন পিপলস রিপাবলিক বাই দ্য গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ফর ফ্রি ডিস্ট্রিবিউশন বাই দ্য গভর্নমেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই কথাটা যে বইয়ে লেখা রয়েছে, তা গভর্নমেন্ট হচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট, গভর্ন, GOV অ্যান্ড গভর্নমেন্ট। এটাই কিন্তু আগে শিখেছি, সংক্ষেপে লেখা হয় GOVT। এই GOV আর শেষের টি নিয়ে GOVT লেখা হয়, দিতে হবে একটা ফুল স্টপ। এটা সংক্ষিপ্ত আগে লেখা, এটা মানে হচ্ছে সরকার। আমি একটু ভালো করে উচ্চারণ করার চেষ্টা করছি, গভর্নমেন্ট, সরকার। এরপরটা আছে একাডেমিক ইয়ার। প্রতিটা বই দেখবার লেখা থাকে শিক্ষাবর্ষ 2000 এত ইত্যাদি ইত্যাদি। তা এটা হলো শিক্ষাবর্ষ, একসঙ্গে এটার অর্থ হবে শিক্ষাবর্ষ। যদি একাডেমিক আলাদা, ইয়ার আলাদা, অর্থ কিন্তু হবে একসঙ্গে শিক্ষাবর্ষ। আর বর্ষ মানে হচ্ছে বছর, বর্ষ মানে বছর। এরপরে আছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল হওয়ার খুবই সম্ভাবনা আছে, রিপ্রিন্ট, পুনর্মুদ্রণ। পু দন্তন্য, এখানে রেপ বাদ পড়ে গেল এবং সে রেপটা কোথায়? ময়ের উপরে। পুনর্মুদ্রণ আমি এর আগেও দেখিয়েছি, মুদ্রণ একটা বানান রয়েছে, সেটা হলো এরকম মুদ্রণ, কোনো রেপ নেই। মু দরে ফলার মধ্যে না, মুদ্রণ। যখনই এই বানানটা, এটা প্রিন্ট মানে মুদ্রণ, যখনই রিপ্রিন্ট হয়ে যাবে তখন পুনর্মুদ্রণ। এখানে সামনে যোগ হবে পরিষ্কার পু দন্তন্য, পুনঃ, এবং সেই সঙ্গে আগের যে মুদ্রণ ছিল ময়ের উপর একটা রেপ চলে যাবে, এটা হলো পুনর্মুদ্রণ। ভালো করে খেয়াল করবে, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুনর্মুদ্রণ এই বানানটা যেহেতু ভুল হয়, আবার ডাবল তোমরা লিখবে না, একবারই তোমরা লিখবে পুনর্মুদ্রণ। এরপরে রিভাইজড এডিশন। রিভাইজড এডিশন হচ্ছে পরিমার্জিত সংস্করণ, পরিমার্জিত, পরি ময়াকারে মা বর্গীয় জয়ের রস্বইকার, তা পরিমার্জিত সংস্করণ বানানটা খেয়াল করো, অত্যন্ত দন্ত ছয় অনুস্বর, দন্ত ছয় কয় বয়সর্ণ মধ্যাহ্ন, দন্ত ছয় কয়, দন্ত ছয় সং, দন্ত ছয় কয় বয়সর্ণ মধ্যাহ্ন, সংস্করণ, পরিমার্জিত সংস্করণ, সেটা হচ্ছে রিভাইজড এডিশন। তাহলে এই গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ আসছে কিছু ওয়ার্ড মিনিং। আবারও বলি, পরীক্ষায় যদি আসে, তোমরা যখন পরীক্ষা দিতে আসবে দেখবে এখান থেকে আমি লিখতে দিই, কেউ 2টা পারো, কেউ 1টা পারো, কেউ 3টা পারো, 5টা পারবে কিন্তু খুব কম, 4টাও কম। তাহলে ফ্রি বিনামূল্যে বা বিনা পয়সায় বা মুক্ত, তোমরা বিনামূল্যে বা বিনা পয়সায় লেখার চেষ্টা করবে। গভর্নমেন্ট সরকার, একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ, রিপ্রিন্ট,
পুনর্মুদ্রণ উচ্চারণটা হবে পুনর্মুদ্রণ উচ্চারণটা হবে অর্থাৎ পেশকৃপু দন্তন্য বয়সনরা পুনর্মুদ্রণ এই রেপটা একটা রয়ের কাজ করবে বয়সন রয়ের কাজ করবে এরপর হচ্ছে রিভাইজড এডিশন পরিমার্জিত সংস্করণ রিভাইজড এডিশন নাম্বার পরিবর্তনের 7 নম্বর নিয়ম তোমাদের যে শীট দেওয়া আছে সেই শীটের মধ্যে যারা নিয়ে গেছে তারা বা যারা কোনো কারণে হয়তো আগে থেকে কারো শীট আছে তারা দেখে নেবে 7 নম্বর নিয়মটা হচ্ছে যে প্রোনাউনকে প্লুরাল করার কোনো বাধা ধরা নিয়ম নেই অর্থাৎ প্রোনাউনকে এক বচন থেকে বহুবচন করার জন্য বা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই এগুলো মুখস্থ করতে হবে অর্থ বুঝে বুঝে মুখস্থ করতে হবে তাহলে প্রোনাউনকে প্লুরাল করার কোনো বাধা ধরা নিয়ম নেই এটাই তোমাদের সর্বশেষ বা 7 নম্বর নিয়ম এটা হচ্ছে তাহলে নিয়মটা এটা হচ্ছে প্রোনাউনকে প্লুরাল PLURAL প্লুরাল করার কোনো নির্দিষ্ট বা বাধা ধরা যেটাই বলো বাধা ধরা নির্দিষ্ট লিখে দেই বুঝতে সুবিধা হবে নির্দিষ্ট নিয়ম নেই প্রোনাউনকে প্লুরাল করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই কোনো বাধা ধরা নিয়ম নেই যেমন আই থেকে উই হবে আমি আমরা তারপরে এখন কথা হলো আই উই আর হি থেকে হি অথবা যদি সি থাকে এটা হবে সে তারা তাহলে সে তারা এটা হবে দে এটাও দে আচ্ছা যদি ইট থাকে তাও হবে দে ইট থেকেও হবে তাহলে এই জন্য বলা হয় হি সি ইট এটা থাকলে হবে দে এটাকে আমরা লিখতে পারি সংক্ষেপে হি সি ইট দে তাহলে আমরা একটু শর্ট করে দিই খেয়াল করে তোমরা ওখানে দেওয়া আছে এরকম হি সি বা ইট এটা থেকে হবে এটা সিঙ্গুলার এটা প্লুরাল আমি লিখিনি অবশ্য বুঝে নিতে হবে সিঙ্গুলার প্লুরাল আই উই হি সি ইট দে সে তারা হ্যাঁ এটাও সে তারা আর এটা হচ্ছে ইট মানে এটাও সেই অর্থে সাধারণত জড়পদার্থের ক্ষেত্রে সেটা হবে দে এরপর হচ্ছে ইউ মানে তুমি আর তাহলে আই উই হি দে সি দে ইট দে মি দেই মি আমাকে আস আমাদেরকে আমাদেরকে মি আমাকে আস আমাদেরকে তাহলে আমি আমরা এখানে তুমি দিলেও তোমরা হয় ইউ থাকলে ওইটাই হবে ইউ মানে তুমি হয় মানে তোমরাও হয় যাই হোক সে তারা এই সবগুলো সে অর্থে আর মি হচ্ছে আস আমাকে আমাদেরকে আচ্ছা এখন হিম যদি থাকে তাহলে হবে দেম হিম ছেলে মানুষকে বোঝায় হিম দেম তাকে তাদেরকে হার থাকলেও হবে দেম তাকে তাদেরকে পার্থক্যটা হচ্ছে এখানে ছেলেকে বোঝাচ্ছে এখানে মেয়েকে বোঝাচ্ছে যেমন হেল্প হার তাকে আমি বললাম যে একটা মেয়ে আছে তাকে সাহায্য করো আমি বলি হেল্প হার তাকে সাহায্য করো আবার কিছু মেয়ে বিপদে পড়ছে আমি বললাম তাদেরকে সাহায্য করো তখন বলবো হেল্প দেম তার মানে দেমটা ছেলের ক্ষেত্রে হয় মেয়ের ক্ষেত্রে হয় তাহলে হেল্প দেম সেটা অধিকাংশ অনেক মেয়ে আছে হেল্প দেম
তাদেরকে সাহায্য করো, মেয়েগুলোকে সাহায্য করো। আবার ছেলেটি বিপদে পড়ে, ছেলেটিকে সাহায্য করো, হেল্প হিম। হ্যাঁ, হেল্প দি বয়, আমি ওটাকে বলবো হেল্প হিম, তাকে সাহায্য করো। এখন যদি বলা হয় তাদেরকে সাহায্য, কতগুলো ছেলে আছে তাদেরকে সাহায্য করো, হেল্প দেম। তো এটাই হলো তোমাদের হচ্ছে 7 নম্বর নিয়ম। এখানে অনেক আরও কিছু আছে, তোমরা এগুলা শিটে ভালো করে দেখে নেবে। এবার ছোট্ট শিশুরা খেলতে চায়, এই ডু বাংলা করো, ছোট শিশুরা খেলতে চায়। এটার বাংলাটা হবে এরকম, লিটিল, LITTL, লিটিল চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। ওয়ান্টস হবে না, ওয়ান্ট হবে, যেহেতু এখানে চিলড্রেন মানে ছেলে মেয়েরা, সেজন্য হবে ওয়ান্ট টু প্লে। লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, ছোট্ট শিশুরা খেলতে চায় বা ছোট ছেলে মেয়েরা খেলতে চায়। লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন আনাদার ডে। লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেইন গো অ্যাওয়ে। ঠিক ওই কবিতার মধ্যে আছে ওই লাইনটা, ওই অর্থটাই হচ্ছে ছোট্ট শিশুরা খেলতে চায় বা ছোট ছেলেমেয়েরা খেলতে চায়, একই জিনিসই। এরপর হচ্ছে কার্যক্রম এ এর কাজগুলো বলো এবং করো। তাহলে সে অ্যান্ড ডু দ্য, কার্যক্রম এর কাজগুলো, সে অ্যান্ড ডু দ্য অ্যাকশনস, ACTIONS, actions, say and do the actions in ACTIVI, activity A। কার্যক্রম এ এর কাজগুলো বলো এবং করো। সে অ্যান্ড ডু হচ্ছে বলো এবং করো, দি অ্যাকশনস মানে কাজগুলো, ইন অ্যাক্টিভিটি এ, কার্যক্রম এ এর। অর্থাৎ ইংরেজি অনুবাদটা যেটা থাকবে তার পিছন পাশ থেকে বা শেষ থেকে বাংলা করতে হবে। সে অ্যান্ড ডু দ্য অ্যাকশনস ইন অ্যাক্টিভিটি এ, কার্যক্রম এ এর কাজগুলো বলো এবং করো। এটা বলছে সে কি একজন ভালো ছাত্র, এই কিটা বাদ দিয়ে করো, সে একজন ভালো ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, এরকম হতে পারে। হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হি ইজ এ জুয়েল স্টুডেন্ট। এগুলো কিন্তু এখানে বোঝাচ্ছে, তা আমরা ওভাবে লিখবো না, আমরা গুডই লিখবো, হি ইজ এ গুড স্টুডেন্ট, যদি আমরা কিটা বাদ দিই। আর যখন আমরা কি যোগ করব তখন ওগুলোই থাকবে, শুধু ওয়ার্ডগুলো সামনে পিছনে হবে। তাহলে আমরা এটা যদি অনুবাদ করি, হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা যখন আমরা প্রশ্নবোধক করব তখন ইজটা সামনে আসবে শুধুমাত্র, আর কিছু না। ইজ হি এ গুড স্টুডেন্ট, এবং টোনটা চেঞ্জ হয়ে যাবে, সাউন্ডের সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, STUDENT। STU প্রশ্নবোধক। ইজ হি এ গুড স্টুডেন্ট, ইজ হি এ গুড স্টুডেন্ট, সে কি একজন ভালো ছাত্র, সে কি একজন ভালো ছাত্র। ইজ হি এ গুড স্টুডেন্ট, সে কি একজন ভালো ছাত্র। সোজা বাহুযুক্ত আকৃতিগুলো রং করো, সোজা বাহুযুক্ত আকৃতিগুলো রং করো, সোজা বাহুযুক্ত আকৃতিগুলো রং করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কালার দি শেপস, কালার দি শেপস উইথ, কালার দি শেপস উইথ স্ট্রেইট, STRAI, straight sides। কালার দি শেপস, যেহেতু এখানে আকৃতিগুলো শেপস হবে, কালার দি শেপস উইথ স্ট্রেট সাইডস, সোজা বাহুযুক্ত আকৃতিগুলো রং করো। আসলে দেখো এটা ভুল এরকম হতে পারে, সোজা আকৃতিযুক্ত বাহুগুলো রং করো আর সোজা বাহুযুক্ত আকৃতিগুলো রং করো।
দেখে মনে হবে একই লিখলাম, কোনো ভুল করলাম না, কিন্তু ভুল হয়ে গেল। সোজা বাহুযুক্ত, আগে বাহু তারপর আকৃতি, এটা বাহু, এরকম বাহু দিয়ে আকৃতি তৈরি করা হলো। এই যে সোজা বাহু এটা আকৃতি, বাহু কোথায় আগে আসবে, আকৃতি পড়ে যাবে, এই জন্য সোজা বাহুযুক্ত আকৃতিগুলো রং করো। কখনই বলা যাবে না সোজা আকৃতিযুক্ত বাহুগুলো, তাহলে হবে কালার দি শেপস উইথ স্ট্রেইট সাইডস, সোজা বাহুযুক্ত আকৃতিগুলো রং করো। এবার হচ্ছে মেক সেন্টেন্স, বাক্য গঠন। বাক্য গঠনে ফাইন, ডু, ইউনিট, গ্রিটিংস, অ্যালফাবেট। অ্যালফাবেট অনেক করানো হয়েছে, এগুলো বোধহয় কম করানো হয়েছে, যাই হোক দেখে নাও। ফাইন, আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন। আর আই অ্যাম ফাইন মানে হাউ আর ইউ, আই অ্যাম ফাইন, অ্যান্সার আসলে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। তাহলে এইখানে হলো আই অ্যাম ফাইন। আবার যদি কেউ লেখে যে শি ইজ ফাইন, হি ইজ ফাইন হবে। আবার যদি বলে হাউ ফাইন দ্য বার্ড ইজ, কী সুন্দর পাখিটা, তাহলে এটা হবে বিস্ময়বোধক চিহ্ন, এখানে একটা বিস্ময় চিহ্ন হবে, তখন হবে কী সুন্দর পাখিটি, হাউ ফাইন দ্য বার্ড ইজ। তাহলে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এবার ডু, ডু দ্য ওয়ার্ক। এখন যদি কেউ লেখা অঙ্কটি করো, ডু দি সাম, যদি এসইউএম সাম দেয় তাহলে অঙ্কটি করো, আর ডু দি ওয়ার্ক হলে কাজটি করো, কাজটি করো, ডু দি ওয়ার্ক কাজটি করো, আর অঙ্কটি করো ডু দি সাম। সাম বানানটা আমি দেখা দিচ্ছি SUM, তো এই সাম দিয়ে এখানে ওয়ার্ক উঠে দিয়ে ডু দি সাম, অঙ্কটি করো, অঙ্কটি করো, এরকম। তো ইউনিট এরকম লেখা যায়, ডু দি, এবার ইউনিট, দেয়ার আর 29 UNITs units, there are 29 units in my English book, in my English ENGLISH, there are 29 units in my English book। এটা তোমাদের ইংলিশ বুক একটা প্যারাগ্রাফে আছে, there are 29 units in my English book। আমার ইংরেজি বইয়ে 29টি অধ্যায় আছে, 29টি অধ্যায় আছে। there are 29 units in my English book, আমার ইংরেজি বইয়ে 29টি অধ্যায় আছে। অথবা ওপেন ফার্স্ট ইউনিট ফ্রম ইংলিশ বুক, তোমার ইংরেজি বই থেকে প্রথম অধ্যায়টি খোলো। ওপেন সেকেন্ড ইউনিট অফ ইংলিশ বুক, তোমার ইংরেজি বই দ্বিতীয় অধ্যায় খোলো, এরকম হতে পারে। এরপর গ্রিটিংস, অভিবাদন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। GREETINGS, গ্রিটিংস, গ্রিটিংস অ্যান্ড INTRO, কঠিন মানে খেয়াল রাখতে হবে। গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস, INTRO ইন্ট্রো, DUCTI ইন্ট্রোডাকশনস, অবশ্যই এখানে ইজ হবে, এখানে আর হবে না, এটা একটা চ্যাপ্টারের নাম, সুতরাং এখানে ইজ হবে, আর হবে না। তাহলে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস ইজ দি ফার্স্ট unit, the greetings and introductions is the first unit
of my English book. Of my ENGLISH English book. তাহলে কি হলো? Greetings and introductions is the first unit of my English book. Greetings and introductions আমার ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ এটা হলো অভিবাদন ও পরিচয় পর্ব আমার ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়। এই গেল তোমার গ্রিটিংস দিয়ে। অ্যালফাবেট, অ্যালফাবেট অর্থ বর্ণমালা। দেয়ার আর 26 LETTERS letters. There are 26 letters in ENGLISH English alphabet. ALPHA there are 26 letters in English alphabet. অথবা এখানে দিকে লেখে A B C, এখানে A যদি লেখে, অথবা কেউ যদি লেখে B, A is the first letter, তখন হবে ফার্স্ট। A is the first letter of English alphabet, B is the second letter of English alphabet, এরকম লেখা যেতে পারে। যাই হোক, there are 26 letters in English alphabet. ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ রয়েছে। আরেকবার দেখে নেওয়া যাক। I am fine অথবা I am fine too, আমিও ভালো আছি। যদি কেউ লেখে এরকম, আসলে এখানে যদি এরকম লিখে দেয় কমা দিয়া, এটাও কিন্তু হবে। আমি একটু পরে দেখা দিলাম, আমিও ভালো আছি, I am fine too, আমিও ভালো আছি। Do the work, কাজটি করো। There are 29 units in my English book. আমার ইংরেজি বইয়ে 29টি অধ্যায় রয়েছে। Greetings and introductions, INTRODUCTIONS, introductions is the first unit of my English book. Greetings and introductions আমার ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়। Alphabet, there are 26 letters in English alphabet. ইংরেজি বর্ণমালায় 26টি লেটার রয়েছে। এবার তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে, হোমওয়ার্ক রয়েছে, যদিও এটা অত্যন্ত কম। তারপরে দেখো E1 শিটের 53 থেকে 60 পর্যন্ত এটা মূলত ইংরেজি প্রশ্ন উত্তর যেটা আমরা পড়িয়ে এসেছি, রিভিশন দিবে, দিয়ে লিখবে। আর E2 শিটের প্রথম পৃষ্ঠার বামের কলাম, এটা ওয়ার্ড মিনিং। এখানে কিছু ওয়ার্ড তোমাদের কাছে কঠিন লাগতে পারে, তোমরা সেই ওয়ার্ডগুলোকে যদি খুবই কঠিন লাগে, তোমাদের কাছে মনে হয় একদম আননোন, অপরিচিত, অজানা, অচেনা, সেটা বাদ দিয়ে যেটা তোমার কাছে জানা মনে হয় 2-4 বার পড়া ছেলে তোমরা পড়বে। আর যেটা একদম আদৌ দেখোনি, পড়নি, সেটা পড়ার প্রয়োজন নেই। আর কলামটা আমি বুঝিয়ে দিচ্ছি। কলাম হচ্ছে এরকম, এর আগে বুঝিয়েছিলাম। এরকম একটা পৃষ্ঠাকে যখন আমরা, একটা পৃষ্ঠা থাকবে, তার ভিতরে যে ভাগ থাকবে, এটা হচ্ছে কলাম। এই পাশে যে ওয়ার্ডগুলো থাকবে, যেমন মনে করো ডু, সো, নাও, এই যে আমি তোকে বললাম এখানে, এরপর হচ্ছে ইট, পেট, পুট, এইটা হচ্ছে কলাম। এটা হলো বাম কলাম, এটা ডান কলাম। এটাকে বলবো বাম কলাম, এটা হচ্ছে ডান কলাম। তোমাকে এইটুকু পড়তে বলছি আমি, বাম পাশেরটা ওয়ার্ড মিনিং শিটের। এই হলো, তো সেটাই বলা আছে তোমাদের ওয়ার্ড মিনিং শিটের বাম কলামটা তোমরা পড়বা প্রথম পৃষ্ঠার। আর একদিন ডান কলাম দিব, এভাবে তোমরা খেয়াল করবা। আর তবে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় বসে লেখাপড়া করো। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে। খোদা হাফেজ।